আছে, একদম অসহায় মানুষ নিয়ে হচ্ছে। আসসালামু আলাইকুম। কথা বলতে পারেন আপনি? হ্যাঁ বাবা, কথা তো কইতে পারি বাবা। ও আচ্ছা, তা আপনি উঠে বসতে পারবেন না? না, আমার তো ধীরে থেকে দেওয়া লাগে বাবা। মানে ধরে উঠাতে হবে? হ্যাঁ, আমি অসহায় প্রতিবন্ধী তো আচ্ছা বাবা। ঠিক আছে, আমি ধরনের সমস্যা না, এই বাবা, হাত ছাড়া, মাথা ধর। এরকম অসুস্থ আপনি, আপনাকে কেউ আপনার বাসা কোথায়? আমার কাছে তারা আছে। তারাস। হ্যাঁ, আপনার ছেলে মেয়ে নাই? আছে, আপনি আছে। আর কেউ নেই, সব স্বামী যায়, মা বাবা গেছে। স্বামী মারা গেছে? তো আপনি এখানে কতদিন ধরে আছেন? না, আমি অ্যাকচুয়ালি হলো না, আমার শরীর ভালো না। তো আমি ওই বৃহস্পতিবার আসি, শুক্রবার থাকি, শনিবার দিন সকালবেলা চলে যাই, আবার প্রতি বৃহস্পতিবার আসি। ও ঠিক আছে। তো আপনার ওই হাত পায়ে ওগুলো কি হয়েছে? এই জ্বরে থেকে একটা ইঞ্জেকশন দিয়ে এরকম হয়েছে। তা আপনার শুধু একটা মেয়ে, ছেলে নাই? না, মেয়েটাকে বিয়ে দিয়েছেন? হ্যাঁ, বিয়ে টিয়ে হয়ে গেছে বাবা। আপনার জামাই টামাই আপনাকে দেখে না? জামাই কি দেখবি, গরিব মানুষ, সব বিয়ে টিয়ে দেওয়া হয়েছে, মন চাইলে দে, দুই ছেলে, না ছেলে না দে। ও, তোমার বাড়ি কোন বাবা? আমাদের বাসা সিরাজগঞ্জ। আমি ওই যে এদিক ওদিক আসি টাসি, দুই ছেলে পয়সা কামাই তাই গেছে। আপনি কি এখানে বসে থেকে সাহায্য চান? হ্যাঁ বাবা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি যদি আপনাকে সাহায্য দেই, মানে একটা গিফট দেই, আপনি কি রাখবেন? হ্যাঁ, এখন আগে, ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে একটা গিফট দিচ্ছি। এখন আগে। আপনি কি খাওয়া দাওয়া করছেন? আজ দুপুরে ভাত খাওয়া হয়নি একটা। তাহলে সকালে কি খাইছেন? সকালে রুটি খাচ্ছে, দুপুরে রুটি খাচ্ছে। এইভাবে কি খাওয়া চলবে? ভাত দিয়ে রান্না করি। এটা আমার পক্ষ থেকে আপনাকে উপহার দিলাম। আচ্ছা এখানে কিছু বাজার আছে, হ্যাঁ? আচ্ছা এটা আপনার জন্য। আচ্ছা। দেখেন, দেখেন তো পছন্দ হয়েছে আপনার হ্যাঁ বাজার? হ্যাঁ বাবা, পছন্দ হলো। পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনি কি এখানে রান্না বাড়া করে খান? ধ্যান নলে আর ওর কাছে দেই, রান্নার জন্য মানে ওই দেই। চা চিন্তা খান এরকম? হ্যাঁ হ্যাঁ। ও, আবার রান্নার জন্যও দেই। তা আপনার দুপুরে বাসাটা খায় না? কোথায়? আর বাসা মাদ্রাসা, জাকিলে মাদ্রাসার কাছে বাবা। এটা কোথায়? তারাস। তারাস থানা? হ্যাঁ। তারাস থানা জাকিলে গ্রামের নাম কি? জাকিলে মাদ্রাসার কাছে। ও। তারাসের ওই জাকিলে মাদ্রাসা। তা আপনি এভাবে আসে এখানে আমি এসে, আসি ওই দুই সাইড না, পয়সা পাতি কামাই কাজ করি নি। তো এখানে আসেন আপনি আমার এরকম বাড়ি। অসুস্থ মানুষ, আপনার জামাই আপনাকে চিকিৎসা করে না? আর চিকিৎসা হবি না তো বাবা, আর চিকিৎসা হবি না। ডাক্তাররা কি বলে? আর হবি না, বহুদিন হয়ে গেছে। তো ওখানে তো পা অনেক ফুলে গেছে দেখছি। ওই যে গরু পাড়া দিছিল রে একটা, গরু পাড়া। গরু পাড়া এরকম হয়েছিল? হ্যাঁ মানে আপনার এভাবে এটা হলো কিভাবে বলতে পারবেন? ওই গায়ে জ্বর উঠছিল বাবা, জ্বরের থেকে, বাত জ্বরের থেকে ইঞ্জেকশন দেওয়ার পর থেকে আগে ভালো আসছিল সময়। বাত জ্বর? হ্যাঁ বাবা, বাত জ্বরের থেকে এরকম হয়ে গেছে শুনুন। তারপরে ইঞ্জেকশন নেওয়ার পর আপনি একদম অসুস্থ হয়ে গেছেন? হ্যাঁ, না ডাক্তারে কয়ে দিছিল 3 বছর ভালো থাকবে, 3 বছর পর পঙ্গু হয়ে যাবে। তো তারপরে আপনি ওটা নিলেন কেন? 3 বছর পর পঙ্গু হবে, আপনি কেন নিলেন তাহলে ইঞ্জেকশন? বেঁচে থাকতে লাগলে তো 9 লাগবে ইঞ্জেকশন। ও মানে আপনি 3 বছর ভালো থাকার জন্য সারা জীবন মানে করেন যে একবারে ডাক্তারি পঙ্গু হয়ে মানে খালি পাত দেন, সাথে হিস্ট্রি দিয়ে ভর্তি করে দিচ্ছে। তা আপনার বিয়ে হয়েছিল কোন জায়গায়? ওই সিঙ্গে সোগেরাম। আপনার জামাই তো মারা গেছে মনে হয় না? হ্যাঁ, জমি বাড়ি সব মারা গেছে। জমি বাড়ি কেউ আপনার জামাই কিভাবে মারা গেল? অল্প বয়সে মনে না, মারছে না? ওই ধান কাটতে লেগে টুক করে মারা গেছিল। ধান কাটতে লেগে টুক করে মারা গেছে? হ্যাঁ, খুব কষ্টের জীবন, মানে খুব কষ্টের জীবন নিয়েছিল। হ্যাঁ, কষ্টের জীবন। তা আপনাকে যে আমি গিফট দিয়েছি, আমার জন্য দোয়া করুন না? হ্যাঁ হ্যাঁ, দোয়া করবো না ব্যাপারটাতে, তোমরা যেন আরো ভালো করে দিতে পারো, মানুষের বিয়ে করতে পারো বাবা। আমরা এই মাজারে আসি, কতজন আমার কাছে দোয়া নেয়, সালাম নেয়, একটা অসহায় মানুষ। যাই হোক, আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ, আমি যেন অসহায় মানুষের পাশে থাকতে পারি। তে পাশে আপনাদের যেন মতন থাকতে পারো, মানুষ তে আমার পরিবার, তাই বুঝতে তো, পেরেছেন? হ্যাঁ, আপনাদের মতন অসহায় মানুষ আমার পরিবার। অসহায় মানুষের দেখতে শুনতে পারাই তো বড় মহৎ হ্যাঁ। বাবা। ভালো।
যাই হোক, এখানে কদিন আছেন তাহলে এখন? না বাবা, কাল সকালে চলে যাবো। কালকে সকালে চলে যাবেন, আসেন কবে? বৃহস্পতিবারের দিন আসছি। এখানে স্কুল খুলে তো থাকতে দিতে চায় না। ও, মানে আজকের স্কুল দিনটাই- খুললে এখানে থাকতে দেয় না? না, ওই এটা তো মাদ্রাসা, এই কারণে এখানে। এই বৃহস্পতিবারে এসে শুক্রবার দিন থেকে শুক্রবার বিকেলে চলে যাবে। তাই আমার শরীর খুব খারাপ লাগতেছে। বলে কাকা আমি আজ আর যাবো না, কাল সকালে যাবো। ও, কাল সকালে যাবো। বুঝলাম। রাত্রে কি এখানে থাকেন নাকি? হ্যাঁ, আর সব থাকে। তো আপনার ঘরে ভয় লাগে না একা একা না, থাকেন? এখানে একটু পবিত্রহীন জায়গা, জিন্দানির বাজার। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখানে এই সাহসেই থাকেন না? হ্যাঁ, সারা জনম কাইতে যায় বাবা, তাও ধর কিছুই হবে না। ও, যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, আমি দোয়া যেন করি, অসহায় মানুষের পাশে থাকতে সবার পারি। পাশে থাকতে ভালো পারি। থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ। আপনাকে শোয়া দিতে হবে নাকি? না, না। হ্যাঁ।